শুলপুর মুন্সিগঞ্জের ইসামতি নদীর কোল ঘেঁষে জেগে থাকা এক শান্ত জনপদ। যেখানে দাঁড়িয়ে আছে শত বছরের বিশ্বাসের প্রতীক সাধু জোসেফ গির্জা। আর তাকে কেন্দ্র করে 500 অধিক পরিবার ও 3000 অধিক খ্রিস্ট ভক্তদের নিয়ে গড়ে উঠেছে শুলপুর সাধু জোসেফ ধর্মপল্লী। সাধু জোসেফ গির্জা কেবল একটি উপাসনালয় নয়, এটি এই অঞ্চলের খ্রিস্টান সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। এর শান্ত পরিবেশ, মা মেরির কোলে যীশুখ্রিস্টের স্থাপত্যশৈলী আগন্তুকদের মনে এক অপার্থিব প্রশান্তি এনে দেয়। নিশ্চয়ই এই এত কিছু একদিনে হয়ে যায়নি। তাহলে এই দীর্ঘ পথের শুরুটা কেমন ছিল? খ্রিস্টানদের বসবাস 1700 সাল থেকে 1700 বক্তিয়ার খলজি যখন আসে তখন কিন্তু এদিক দিয়ে বেনাপোলের এদিক দিয়েই আসতো মানুষ। তো এটা কাছে ছিল এবং এই আমাদের বিক্রমপুরেই প্রথম এদিকে আসা হয়। এটা নদীর পাড়ে ছিল ওই সময় আগে তাদের বাসস্থান। আর এদিকে যারা নদীর পাড়ে বসবাস করতো তাদের মাঝেই ফাদারগণ কলকাতা থেকে আসতেন। আর কলকাতার ফাদারগণ ছিলেন যারা পর্তুগাল থেকে আসছেন, অ্যাগুস্টিনিয়ান ফাদার, তারপর গোয়ানিস ফাদার, তারপর আমেরিকান ফাদারগণ আস্তে আস্তে এখানে এসে বিশেষ করে হোলি ক্রস ফাদার, আমাদের পবিত্র ক্রুশ সম্প্রদায় অর্থাৎ নটরডেম কলেজ, ওনারা যারা পরিচালক ওই ধরনের ওনাদের ক্যারিজম থেকে, ওনাদের কংগ্রিগেশন থেকে, সম্প্রদায় থেকে এখানে আসতেন। পরবর্তীতে হাসনাবাদে আমাদের একটা পুরাতন গির্জা হয় 1764 এরকমের দিকে। তারপর পরবর্তীতে 1850 সালে এখানে স্থায়ীভাবে কার্যক্রম শুরু হয়। ফাদার থাকেন, তারপরে এই সমস্তটা আরও একটু বেশি সেবা দেওয়া যায়। ওখানে তো হয়েছি প্যারিস, তারপরে এখানে আসে। 1850 সাল থেকে এখন প্রায় 150 বছর ওভার হয়ে গেছে। ভক্তবৃন্দরা নির্বিঘ্নে প্রার্থনা, ধর্মীয় আচার উৎসব পালন করতে এই গির্জা প্রাঙ্গণেই উপবিষ্ট হয়ে থাকেন। সাধারণত প্রতিদিনই আমরা প্রার্থনা করি, সকালে, দুপুরে, বিকালে, রাতে, শোয়ার আগে করি। তবে প্রতিদিন সকালে হয়, প্রার্থনা হয়। এবং রোববার দিন আমরা সকালে 2টা অনুষ্ঠান করে থাকি। একটা হলো বড়দের জন্য আর একটা ছোটদের জন্য। কেউ বাড়িতে থাকে, কেউ আসে, আবার কেউ যায়। আর খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুরু হয় যখন বছরের শেষ, চারিদিক শীতের চাদরে ঢাকা পড়ে যায়। আর এই সময় শুলপুরে উষ্ণতা এনে দেয় ঢোল, খোল, খঞ্জরির তালে বাংলা কীর্তনে যিশুর আগমনের খবর। তখন এই মাটি এক পবিত্র আনন্দ ধামে রূপ নেয়। এই গানগুলো কেবল সুর নয়, এগুলো যিশুর আগমনের সুসংবাদ। ছেলেমেয়েরা বাড়ি বাড়ি গিয়ে গান গেয়ে সংগ্রহিত অর্থে বড়দিনের আয়োজনকে আরও রাঙিয়ে তোলে। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও শুলপুরের এই দলবদ্ধ কীর্তনের সুর আজও অমলিন হয়ে আছে। অতীতের কথাগুলি আমাদের মনে পড়ে। অনেক আনন্দ ছিল, সব গ্রামবাসী আমরা একসাথে হইতাম, আমরা বৈঠক খাইতাম, 10 বাড়ি 15 বাড়ি আমরা গান করতে করতে এই বাড়ি থেকে ওই বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, সবার একটা আনন্দ করতাম। সবাইকে নিয়ে আমরা আনন্দ করতে করে পিঠা আয়োজন করা হতো, প্রতি বাড়িতে আমরা কীর্তন করতাম। দিন ঘনিয়ে আসে, বাড়ে ব্যস্ততা, সবে যেন যিশুর জন্মের খুশিতে। প্রতিটি বাড়ির আঙিনা জ্বলে ওঠে রঙিন বাতি, আর গির্জার প্রাঙ্গণে সযত্নে তৈরি করা হয় সেই গোশালা, যা আমাদের মনে করিয়ে দেয় বেথলেহেমের সেই পবিত্র রাতের কথা।
24শে ডিসেম্বর রাত। ঘড়ির কাঁটায় যখন 12টা ছুঁই ছুঁই, শুলপুর তখন জেগে থাকে গভীর এক প্রার্থনায়। একে বলা হয় জাগরণী খ্রিস্টজাগ। নিস্তব্ধ রাতে নির্মল আলোয় গির্জাটি তখন এক জ্যোতির্ময় রূপ ধারণ করে। ফাদার ও সিস্টারদের হাত থেকে আশীর্বাদ ও প্রসাদ গ্রহণের মাধ্যমে ভক্তরা তাদের আত্মাকে শুদ্ধ করে নেন। এটি এক মহান রাত, রাত্রি ত্যাগের, রাত্রি ক্ষমা। প্রার্থনা শেষে সবাই আবারও মেতে ওঠেন কীর্তন গানে। সবার মাঝে বিলিয়ে দেওয়া হয় সুস্বাদু কেক। অবশেষে আসে সেই প্রতীক্ষিত 25শে ডিসেম্বর, শুভ বড়দিন। আজ কোনো ভেদাভেদ নেই, আনন্দের বন্যায় ভেসে যায় পুরো শুলপুর। গির্জার প্রাঙ্গণ জুড়ে কেবল মানুষের হাসি আর কোলাহল। ছোট বড় সবাই মেতে ওঠে উৎসবের আমেজে। এটি কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতার এক বিশাল মিলনমেলা। দিনের আলো ফুরিয়ে রাত নামবে। বাতিগুলো হয়তো নিভে যাবে, কিন্তু শুলপুরের মানুষের মনে বড়দিনের এই আনন্দ আর যিশুর প্রেমের শিক্ষা জেগে থাকবে সারা বছর। ইসামতি নদীর তীরে এই বিশ্বাসের বাতিঘর যেন এভাবেই আলো ছড়িয়ে যায় অনন্তকাল।